আমার আজকের নিবেদন মিঠা ডালি। সামনেই রথযাত্রা, বিশ্বজুড়ে একটি বড় সমারোহ। জগন্নাথ প্রভুর মন্দিরে 56 ভোগের মধ্যে অন্যতম বা একটি হচ্ছে মিঠা ডালি। উড়িয়া ভাষায় ডালকে ডালি বলা হয়। এটি ছত্রভোগে নিবেদন করা হয়। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক যেভাবে বানানো হয়। তবে মন্দিরের ভোগের স্বাদ বাড়িতে পাওয়া যায় না, আমরা সবাই জানি। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই মার্জনা করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে অরহর ডাল 1 কাপ নিয়েছি। এরপর আমি এটাতে জলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব 4 থেকে 5 বার। তারপর আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এদিকে দেখুন রান্নাটা আমি মাটির হাঁড়িতে করছি। জল বসিয়ে দিয়েছি, জলটা যেই ফুটবে তখন ডালটা দিয়ে দিলাম। এরপর ডালের থেকে যে ফেনাগুলো উপরে উঠছে সেই ফেনাগুলো আমি ফেলে দেবো। খুব কম উপকরণ দিয়ে এই রান্নাটা হয়ে যায়। এরপর দিয়ে দিলাম এর মধ্যে সন্দক নুন, যেহেতু আমি ভোগ বানাচ্ছি। জগন্নাথ মন্দিরে যেই ভোগই বানানো হয় তার মধ্যে কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না। আমি এর মধ্যে পেশা হলুদ ব্যবহার করলাম 1 চামচের মতন। এরপর আমি ঢেকে এটাকে আধ ঘন্টা মতন রেখে দেবো। বেশি নাড়ানাড়ি করব না, যেহেতু এটা ভোগের রান্না করছি সেই জন্যে একটু অন্যভাবে তো করতেই হবে। দেখুন ডাল আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। একটু জলীয় আছে, সেটাও টেনে যাবে যেহেতু আমি মাটির হাঁড়িতে করছি। আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ জিরে, ভালো করে নেড়ে নেবো। দারুণ গন্ধতে মোহিত হয়ে গেছে বাড়ি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন গুড়। পুরী জগন্নাথ মন্দিরে যে প্রসাদই বানানো হয় তার মধ্যে কিন্তু কোনো চিনি ব্যবহার করা হয় না, সেই জন্য আমি গুড় দিয়ে দিলাম। এরপর ডাল আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যখন ডাল পুরো সম্পূর্ণ রেডি হয়ে যাবে তারপর আমি সাঁতলাবো। সাঁতলাবার জন্য আমি দেখুন এখানে হাতাতে বেশ কিছুটা ঘি গরম করতে বসিয়ে দিয়েছি। ঘি ভালো করে গরম হয়ে যাবার পর আমি দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা জিরে। কত কম উপকরণে এই রান্নাটা এত ভালো হয়, আপনারা একবার হলেও বানিয়ে দেখুন। দিয়ে দিলাম এর মধ্যে হিং। হিংটা আপনারা আন্দাজ মতন দেবেন। এরপর আমি এই ফোড়নটা বা সাঁতলেছিলাম সেটা দিয়ে দিলাম ডালের মধ্যে। ডালটা দেখুন তখন একটু জলীয় ছিল, এখন কিন্তু বেশ চাপ চাপ হয়ে গেছে। ঠিক এরকমই থাকে। আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে ঠিক যেভাবে বানানো হয় ঠিক সেইভাবেই বানানো। আপনারা একবার হলেও করে দেখুন। এটা ঘি অন্ন বা কণিকা দিয়ে পরিবেশন করতে পারেন। আপনারা আরও জগন্নাথ মন্দিরে ভোগের রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমার ডাল কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকবারের মতন বলবো লাইক আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই মিঠা ডালি আপনাদের। এরপর আমি মাটির পাত্রতেই পরিবেশন করব। আমি মাটির পাত্রতে বানিয়েছি, আপনারা চাইলে অন্য বাসনেও বানাতে পারেন। শ্রদ্ধাশয়ী ঠাকুরের জন্য বানালে সে স্বাদ অবশ্যই আসবে। আপনারা অবশ্যই বানান মিঠা ডালি, আপনারা বানিয়ে দেখুন। আর আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।